বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি জাকারিয়া হোসাইন, ভাইস প্রিন্সিপাল, বগুড়া সেন্ট্রাল মডেল মাদ্রাসা, রহমাননগর, বগুড়া। আমি আজকে তোমাদের ক্লাস নিব, ক্লাস 7। সাবজেক্ট হলো বাংলা ফার্স্ট পেপার, টপিক কবিতা শোনো একটি মুজিবরের থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, আমি আজকে যে কবিতা নিব, এই কবিতাটি মাধ্যমে শেষ হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার কবিতা অধ্যায়, অর্থাৎ পদ্য অধ্যায়। এই শোনো একটি মুজিবরের থেকে 4 নম্বর কবিতা এই পর্যন্ত ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারে। এখানে আজকে কবিতাটি পড়বে, কবিতাটির পাঠের উদ্দেশ্য কী ছিল কবির সেটা পড়বে, পাঠ পরিচিতি পড়বে, আর কবিতাটি সুন্দর করে পড়ে নিবে, যেন এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ বা সিকিউ প্রশ্ন হলে তোমরা সঠিকভাবে তার অ্যান্সার করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই তোমরা সবাই আমার ক্লাসে যুক্ত আছো, এই জন্য তোমাদের সবাইকে আমি আবারও অন্তরের থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে তোমাদের আজকের কবিতা ছিল কি, শোনো একটি মুজিবর থেকে। চলো আমরা কবিতার দিকে চলে যাই। দেখো এখানে শোনো একটি মুজিবরের থেকে লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, একজন মহিলা কবি। ইনি এই কবিতাটি লিখেছেন। বাম পাশে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ছবি দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো যে শোনো একটি আমরা কবিতা পড়ব এবং এটার মোটামুটি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করব, যাতে করে তোমাদের পরবর্তীতে একটু সুবিধা হয় ক্লাসের বা সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন লেখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। যে একটি মুজিবর তিনি কি করতেছে, একটি মুজিবরের থেকে এটা কিন্তু বর্তমানে শত শত লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে, আকাশে বাতাসে গগন বিদারী হয়ে চারিদিকে ফুটে উঠছে কি, সেটা বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চিরা মেঠো পথে আবার যে যাব ফিরে। দেখো সেই সবুজের বুক চেরা মেঠো পথে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে কবি বলেছেন যে দেখো মাঠে কত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য, সেই সবুজের বুক চিরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার ফিরে পাবো। আবার তো ফিরে পাবো যে আমার যে হারানো বাংলা, সুন্দর সবুজ শ্যামল ভূমি, এটা তো আবার আমি ফিরে পাবো। কবির একটা সুন্দর কল্পনা। শিল্পে কাব্যে কোথায় আছে হাইরে এমন সোনার খনি, যে শিল্পে কাব্যে এই পৃথিবীর মধ্যে কোথায় আছে এরকম সোনার খনি। আমার বাংলাদেশ যেমন সোনার খনির মতো, এরকম সোনার খনি কি পৃথিবীর আর কোনো জায়গায় কোথাও আছে? বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবন আনন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ। এখানে 3 জন মহান ব্যক্তিত্ব, 3 জন মহান কবির কথা বলছেন, যে বিশ্বকবির সোনার বাংলা, আর কার, নজরুলের বাংলাদেশ, আমাদের জাতীয় কবি, ইনি বিশ্বকবি, আর জীবনানন্দ দাশ, যিনি রূপসী বাংলার কবি হিসাবে পরিচিত, ইনি বলছেন যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে রে আমার, এখনও কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। যে আমরা এখন জয় বাংলা বলতে আমরা কেন আমাদের মনে দুর্বলতা নিয়ে আসি, কেন ভাবি
যে আমরা জয় বাংলা বলতে পারবো কি না, এটা কোনো ভাবার বিষয় নয়, আমরা বলবো জয় বাংলা। আর কবি আবার আক্ষেপ করে বলেন, আমি কি ফিরে পাবো আমার সেই বাংলাকে? অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এখানে দিনমণি বলতে সূর্যকে বোঝানো হয়েছে, যে অন্ধকারের পূব আকাশে আবার কি রাতের পরে আবার সেই দিনমণি দিবাকর সূর্য কি আবার তার উজ্জ্বল কিরণ নিয়ে উঠবে? কবির এটা কল্পনা। প্রিয় শিক্ষার্থী, কবিতাটি সুন্দর, এই কবিতাটি সুন্দর করে তোমরা পড়ে নিবে। আর দেখো এটা পাঠের উদ্দেশ্য কি, কী জন্য এটা লেখা হয়েছে? শিক্ষার্থীদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, যিনি বাংলাদেশ স্বাধীন করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, এনাকে স্মরণ করা, মনে করা, এটাই, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করাই ছিল এই পাঠের, এই কবিতার লেখা। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ পরিচিতি আমরা একটু পড়ে নিব, তাহলে দেখবা যে কবিতার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখো যে 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেকার কেন্দ্র থেকে। যে এটা একটা, যেটা এখন তোমরা কবিতা হিসাবে পড়ছো, এটা মূলত একটি গান ছিল, এবং এই গানটা 1971 সালে বারবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এটা বাজানো হতো। গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরী প্রসন্ন নিজেই এই গানটিকে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর্স সিঙ্গিং শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন, যা গেয়েছিলেন শিল্পী কবরীনাথ। যে এই গানটা সে সময় এমন জনপ্রিয় হয়েছিল, যে জনপ্রিয়তার কারণে এই গৌরী প্রসন্ন নিজেই এই গানটিকে ইংলিশ শিরোনাম দিয়ে ইংরেজিতে একটি গান লেখেন, এটার অনুবাদ করে, এবং সেই গানটি তখন গেয়েছিলেন শিল্পী কবরীনাথ। এরপরে দেখো 1971 সালের 25শে মার্চের কালো রাতে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপরেই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তেই সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছিল। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস কারাগারে বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারদিকে। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে সারা দেশেই প্রচার করা হতো তার ভাষণ, বক্তৃতা। মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সকল মানুষের রক্তে চেতনায় তা প্রণোদতা জাগাত। এই শেখ মুজিবুর রহমানের ভাষণ সে সময় বারবার বাজানো হতো, কী জন্য যেন স্বাধীনতাকামী মানুষ সহ সারা বাংলার মানুষের কাছে মুক্তিযুদ্ধের একটা প্রেরণা জাগাতো এই গান এবং শেখ মুজিবুর রহমানের ভাষণ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যাব একটু ছোট্ট আকারে এই গৌরী প্রসন্ন মজুমদারের জীবনী, কবি পরিচিতি, যিনি লিখেছেন তার জীবনী জানা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। দেখো এখানে বলেছেন যে কবি পরিচিতি, আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। জন্ম 1924, মৃত্যু 1986। এর আদি পৈতৃক নিবাস পাবনা জেলায়। কফি হাউজের সেই আড্ডাটা ও নদীরে নিশিরাত, বাঁকা চাঁদ, মঙ্গলদ্বীপ জেলে, যদি হিমালয়, আলপসের ও পলাশ ও শিমল, আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। দেখো এখানে যতগুলা গানের কথা এখানে বলা হয়েছে, এখান থেকে আমরা নির্দ্বিধায় বুঝতে পারি গৌরী প্রসন্ন মজুমদার একজন ভালো গান লিখেছেন। দেখো তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, যেটা তোমাদের এখানে কবিতা হিসাবে দেওয়া হয়েছে। আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে,
পথের ক্লান্তি ভুলে এই গানটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়েছে গৌরীপ্রসন্ন মজুমদারের। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এ দেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। প্রিয় শিক্ষার্থীরা, সুন্দর একটি কবিতা, তোমরা এই কবিতাটি সুন্দর করে পড়ে নিবে, পাঠের উদ্দেশ্য পড়ে নিবে, সংক্ষিপ্ত কবি পরিচিতি দেওয়া আছে এটা পড়ে নিবে, পাঠে তারপরে তোমার পাঠ পরিচিতি দেওয়া আছে এটা পড়ে নিবে, তাহলে কবিতা সম্বন্ধে তোমরা ভালো জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, হোমওয়ার্ক হিসাবে তোমাদের দিলাম এই কবিতাটি ভালোভাবে পড়বে, যেন তোমাদের সৃজনশীল প্রশ্ন হোক অথবা বহু নির্বাচনী প্রশ্ন হোক, এখান থেকে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো। বিশেষ আর কিছু নয়, তোমাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।